ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ক্যানিং। ইটখোলার আইএসএফ নেতা রাশিদ জামাতারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ক্যানিং থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওরা আমরা ভাত খাচ্ছি তখন এসে ছুটপাড়া বাড়ি করে এসে বোম মারলো, বোম মেরে আমাদের ঘরে জানালাগুলো কাঁচে বাড়ি মারলো, বাড়ি মেরে কাঁচগুলো ভেঙে গেছে। এবার এই গিরিলি ইট মেরেছে। রমানরা এরা সব এসেছিল, মানে শাসক দলের লোকেরা এসেছিল। অন্ধকারে আমরা কারোর নাম দেখতে পাইনি। রাশিদ জামাতার প্রথম কথা আমরা চিনি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তার বাড়িতে ঘর ভাঙচুর হয়েছে কিনা আমার অজানা, এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ক্যানিং পশ্চিম মানুষ যেভাবে দোয়া আশীর্বাদ সমর্থন দিয়ে বিরাট একটা রেজাল্ট করেছে, 70,000-এর বেশি। আমি চাইব যারা আমাদের কর্মী আছে বা যারা আমাদের নেতৃত্ব আছে সবাই শান্তি বজায় থাক। লোকসভার ফল প্রকাশের পর থেকে উত্তপ্ত সন্দেশখালী। বৃহস্পতিবার এলাকা শান্তি বজায় রাখতে মাইকিং করে প্রচার তৃণমূল বিধায়কের। মমতা ব্যানার্জির আদেশে সন্দেশখালী বিধানসভার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের পাশে থেকে বিধায়ক লড়াই করে চলেছেন। যদি কোনরূপ দুষ্কৃতি কোনরূপ ভাবে কোন অশান্তি করে সঙ্গে সঙ্গে পুলিশ ও সম্মানীয় বিধায়ক সুকুমার মাহাতোর ফোন নম্বরে যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে বিধায়ককে জানানোর বার্তা সুকুমার মাহাতোর। সন্দেশখালীর মানুষের কাছে আবেদন যে বসিরহাট লোকসভায় বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি। আমি এটুকু বলতে চাই সন্দেশখালীর মানুষের কাছে যে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সন্দেশখালীর মানুষ ভোট দিয়েছে। বিজেপির সন্ত্রাস, বিজেপির ভয় দেখানো, বিজেপির নাটক, বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত উপেক্ষা করে মানুষ যারা ভোট দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হাওড়ার বাঁকড়া সিপিএম বুথ এজেন্ট খালিলুর রহমানের দোকানে হামলার অভিযোগ। বাঁকড়া 2 পঞ্চায়েতে তৃণমূল সদস্য জাকির হোসেনের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। অভিযোগ সিপিএম এজেন্টের দোকানের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় হামলা হয়। অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। আমার ছোট ভাইয়ের দোকান মুন্সিনায়া মোড়ে একটা গুমটির দোকান ছিল, রাত্রেবেলা ভেঙে গেছে। আমরা কিছু বলিনি, ঠিক আছে যা আবার হয়ে গেছে। আজকে সকাল থেকে ধমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে। দুপুর পর থেকে পাট করে 3 বার মিছিল করেছে। এই জায়গায় বোমবাজি, গালাগালি, খেস্তাখিস্তি, অস্ফুট ভাষায় নোংরা, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এইরকম ধরনের করে গেছে। ও অনেক দল এসে করে যায়। তারা এই বলে দোকান ভাঙবো, ঘর ভাঙবো, হ্যাঁ বার কর, বিভিন্ন রকম ভাষা। হাওড়া জগৎবল্লভপুরেও বিরোধীদের ওপর হামলার অভিযোগ। জগৎবল্লভপুরের ইছানগরীতে মিছিল থেকে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ। কাঠগড়া জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আজিজুল রহমান। অভিযোগ অস্বীকার শাসক দলের। রাজপুর সোনারপুরে 26 নম্বর ওয়ার্ডে বিজেপির অফিসে আগুন ধরানোর অভিযোগ। বিজেপির দাবি ওই ওয়ার্ডের 12টি বুথের মধ্যে 9টি বুথে বিজেপি জিতেছে। সেই আক্রোশে শাসক দল হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।